একদিন এক বদমাস শিয়াল জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। এভাবে আর কত ঘুরবো? সকাল থেকে ঘুরছি, একটাও শিকারের দেখা নেই। ওদিকে পেটের ব্যাটারি একেবারে লো হয়ে গেছে, আর একটু থাকলেই শাটডাউন দিবে। খিদের চোটে যেন শিয়ালটির মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। সে আবার হাঁটা শুরু করলো। এইদিকে একটা সাদা ছাগল জঙ্গলের গভীরে মনের শান্তিতে ঘাস খাচ্ছিল। ঠিক তক্ষুনি বেটা শিয়ালটি তার সামনে হাজির হয়ে পড়ল। আরে আরে, হুররে! এটা আমি কি দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো আবার? এত সুন্দর একটা নাদুস নুদুস ছাগল, আমার তো জিভে একেবারে জল চলে এসেছে। লোভ আর সামলাতেই পারছি না। এই ছাগল, এক্ষুনি তোর ঘাড় আমি মটকাবো। তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি বলে দে, আমি যতদূর সম্ভব পূরণ করিয়ে দিব। কিন্তু ছাগলটি একটু বুদ্ধি খাটিয়ে বলে, আরে শিয়াল মামা, তুমি শুধু আমাকে একা খাবে? মানে কি বলতে চাচ্ছিস? একটু পরিষ্কার করে বল। মানে আমি বলতে চাচ্ছি, আমার না একটা যমজ ভাই আছে, বুঝেছো তো? আমি তো একেবারে শুটকি দেখতে, কিন্তু আমার ভাই একেবারে মোটা তাজা। যদি তুমি অনুমতি দিতে তাহলে তাকেও ডেকে আনতাম, বুঝেছো তো? আর তোমার একেবারে ডাবল ভুঁড়ি বোঝ হয়ে যেত। আরে সত্যি বলছিস তুই? ঠিক আছে, আমি তোকে অনুমতি দিলাম, তাকেও ডেকে নিয়ে আয়। এতদিন সবাই জানতো শিয়াল বনের চালাক প্রাণী, কিন্তু এখানে সে বোকা সেজে গেল। ছাগলটি তাকে বোকা বানিয়ে চলে গেল। এরপর শিয়ালটি অনেকক্ষণ যাবৎ সেখানেই বসেছিল, কিন্তু ছাগলের ফেরার কোনো নামগন্ধ নেই। এরপর এই বনের প্রধান বাঘ সেখানে হাজির হলো। আরে শিয়াল, এখানে বসে একা একা কি করছিস রে? আর বলবেন না মহারাজ, সারাদিন এই বন ঘুরতে ঘুরতে একটা ছাগল পেয়েছিলাম, কিন্তু তাকে যখন আমি খেতে চাইলাম, সে আমাকে বলল তার নাকি একটা ভাই আছে, সে আর অনেক মোটা তাজা, তাই সে তাকে আনতে গেছে। আরে বোকা কোথাকার, ছাগলটা একেবারে তোকে বলদ বানিয়ে রেখে গেছে। শালা, তোর মতো বোকা প্রাণী আমার বনে আছে, আমি আগে জানতাম না। ছি! এরপর শিয়াল নিজেকে বোকা ভেবে অনেক কান্না করতে থাকে।